রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুধা লেগেছে, আপনার পিপাসা পেয়েছে, আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে, হালাল টাকায় কেনা পানিও আছে, এদিকে আপনার ক্ষুধাও লাগছে, তৃষ্ণাও লাগছে। আপনি এমন কোন রুমে আছেন যে রুমে অন্য কোনো মানুষও নাই, কেউ দেখছেও না। এই অবস্থায় কোনো রোজাদার ব্যক্তি কি খায়, পান করে? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পান করা এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য সে খায় না। একটা লোক আপাদমস্ত চিটার, বাটপার, প্রতারক, সবার সাথে দুই নম্বরই করে, সবার সাথে মিথ্যা কথা বলে, যখন তখন মিথ্যা কথা বলে, এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরিটা করে না। একটা আস্ত চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, যত রকমের হারামখোর হতে পারে, এই মানুষটাও যদি রোজা রাখে, সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোনো একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে, জুস খাবে, কোনো কিছু খাবে? কেন খায় না? আল্লাহর ভয়ে খায় না। কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি, এই বদ্ধ ঘরের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন, বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই, সেজন্য সে খায় না, পান করে না।